শনি গ্রহের বৃহত্তম চাঁদ টাইটান এর রহস্যময় ও অমীমাংসিত উপগ্রহ নিয়ে বিজ্ঞানীদের কৌতূহল দিন দিন বাড়ছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নাসা গডার্ড স্পেস ফ্লাইট সেন্টার ও জার্মান ব্রিটিশ গবেষকদের যৌথ প্রবন্ধে বলা হয়েছে, টাইটানের হ্রদ ভেসিকেল নামক কোষ সদৃশ ঝিল্লিগুলো স্বাভাবিকভাবে গড়ে উঠতে পারে। টাইটানের হ্রদগুলো পানির নয়, বরং তরল ইথেন ও মিথেনের সমৃদ্ধতা দ্বারা গঠিত। তাপমাত্রা প্রায় 179 ডিগ্রি সেলসিয়াস এবং বায়ুমণ্ডল প্রধানত নাইট্রোজেন ও মিথেন সমৃদ্ধ। এই চরম ঠান্ডা তবু অ্যাম্পিফিল নামক অণু, যাদের এক অংশ তরল পছন্দ করে আর অন্য অংশ তরল ঘৃণা করে, ভেসিকেল গঠন করতে পারে। বৃষ্টির ফোঁটা হ্রদের উপর পড়লে সি স্প্রে এর মতো ছোট ফোঁটা ছইলায় উঠে যায়, যা পরে ডুবে গিয়ে দ্বিস্তরী ঝিল্লিভুক্ত ভেসিকেল তৈরি করে। এই প্রক্রিয়ার প্রথম ধাপে প্রোটোকোষ বা জীববিজ্ঞানিক প্রাথমিক একক তৈরির সম্ভাবনা জন্মায়। ভেসিকেলগুলো শুধু কেমিস্ট্রি নয়, এগুলো নিজে থেকেই স্থিতিশীল হতে পারে এবং নির্বাচিত হয়ে টেকসই অংশে পরিণত হতে পারে। একটা প্রাথমিক মলিকুলার ইভলিউশন দেখা দেয়, অর্থাৎ জটিল জীবন নয়, বরং সেই জীবনের শুরুর তথ্যভিত্তিক পদক্ষেপ, যেটি কখনো ব্যাকটেরিয়া বা বড় কোনো জীব হতে পারে। নাসার ড্রাগনফ্লাই নামক অভিযানের লক্ষ্য টাইটানের এই আগেভাগে ঘটে যাওয়া প্রাক জীববিজ্ঞানিক ঘটনা খুঁজে পাওয়া। এটি একটি রোটোরোক্রাফট, প্রথম কোনো গ্রহাণুতে মানবসৃষ্ট উড়োজাহাজ, যা 2028 সালের জুলাই মাসে উৎক্ষেপণ হতে পারে। ষড়ঋতুর মতো 7 বর্ষের এক সফর শেষে 2034 সালে পৌঁছাবে। সেই সময়ে এটি অংশবিশেষে সিল্ক ঘাঁটিতে অবতরণ করে, যেখানে সম্ভবত জীবন্ত অথবা মৃত সূক্ষ্ম জল থেকে প্রোটোকোষ সম্ভাব্যতার সন্ধান পাবে। সারাংশে এই নতুন আবিষ্কার আমাদের ভ্রূণ স্তরে জীবনের দিকে উদ্বুদ্ধ করে। এমনকি টাইটানের মতো এক অচিন্ত ঠান্ডা নাইট্রোজেন মিথেন পরিবেশেও ভেসিকেল তৈরি হতে পারে। এজন্যই জীববিজ্ঞানের নতুন একটি দৃষ্টিভঙ্গি খুলে গেছে। এই নিজস্ব অ্যানালগ অভ্যাস নাসার ড্রাগনফ্লাই অভিযানে নতুন পরিমাপ পদ্ধতি নিয়ে যাচ্ছে। লেজার স্ক্যাটারিং ইত্যাদির মাধ্যমে সরাসরি এই ভেসিকেল শনাক্ত করার চেষ্টা চলতে পারে। যদি টাইটানের জীবনের প্রাথমিক অঙ্গ ভেসিকেল গড়ে ওঠে, তাহলে জীবনের সৃষ্টি নিয়ে আমাদের ধারণা কেবল পৃথিবীতে আবদ্ধ থাকবে না, মহাবিশ্ব জুড়ে জীবনের পথ খুঁজতে নতুন দিক খোলা হবে। ভবিষ্যতের মিশনগুলোতে যেমন ড্রাগনফ্লাই, তেমনি ইউরোপীয় বা আমনি সাহিত্যে পরিকল্পিত উপগ্রহ ল্যান্ডার বা সাবমেরিন এই গবেষণাকে অনেক দূরে এগিয়ে নেবে। সংক্ষেপে, টাইটান আমাদের প্রাক জীবনের নতুন ধাপের খোঁজ দিচ্ছে, যেখানে ভেসিকেল জীববিকাশের প্রথম শর্ত। কেবল সম্ভব নয়, এটা বাস্তবিক হতে পারে। এই গবেষণায় আমরা শিখি, হওয়া মানে স্থূল দেহ নয়, বরং তথ্যভিত্তিক সংগঠন, যা হোক তেলে ভাসমান, না হোক জলে। ড্রাগনফ্লাই মিশন আমাদের সে প্রশ্নের উত্তর দিতে চলেছে, যে কোনো এখন পর্যন্ত সর্বাপেক্ষা চমকপ্রদ মহাকাশ অভিযান। জীবন কোথায় শুরু হয়, এর সম্ভাব্য আরেক বার্তা হলো কেবল দৃষ্টিগোচর নয়, আমরা আবিষ্কারও করতে পারি। এটাই ছিল আজকের বিল্ড আপ। নাসার নতুন ভেসিকেল, প্রোটোকোষ মডেল, টাইটানের সম্ভাব্য জীবন, আগে রাস্তা এবং আগামীর অভিযান, ড্রাগনফ্লাইয়ের প্রস্তুতি।